আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বাংলাদেশের 29 জুলাই মঙ্গলবারের পূর্ণাঙ্গ আবহাওয়া আপডেট। 29 জুলাই মঙ্গলবার 2025। আজকের আবহাওয়া পরিস্থিতি ঘিরে উপকূল থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চলছে এক ধরনের অস্থিরতা। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলার প্রতিটি অঞ্চলের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড়, বৃষ্টি, নিম্নচাপ এবং সতর্ক সংকেতের সর্বশেষ আপডেট নিয়ে। আজকের দিন শুরু হয়েছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট লঘুচাপের প্রভাবে। এর ফলে উপকূলীয় অঞ্চলগুলোর আকাশ মেঘলা আর সমুদ্র থেকে ধেয়ে আসছে 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস। সারা দেশ জুড়ে বইছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। এই পরিস্থিতিকে ঘিরে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আর রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে, যার ফলে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি নদ নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সকালের দিকে সমুদ্র থাকবে উত্তাল। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগে চোখ রাখলে দেখা যায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এখানে সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। এরপর যাওয়া যাক বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরে গুড়ি গুড়ি বৃষ্টি চলবে। বিশেষভাবে লালমোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশন এলাকায় 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় এলাকায় পাথরঘাটা ও কলাপাড়া এখানকার পরিস্থিতি বেশি শঙ্কাজনক। হতে পারে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত। শুধু বাংলাদেশ নয়, এই বৃষ্টির প্রভাব পড়বে সুন্দরবন ও ভারতের কলকাতা অঞ্চলেও, যেখানে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সকাল 11টার পর থেকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ জেলার আকাশ হয়ে পড়বে মেঘলা। দুপুরের পর থেকে খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। পাশের দেশ ভারতেও এর প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও খুলনা, বরিশাল ও ঢাকার কিছু জেলায় 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাতের দিকে সিলেট বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টি এবং রংপুরে, দিনাজপুর ও পীরগঞ্জ অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে তখন আকাশ থাকবে আংশিক মেঘলা। এই ছিল 29 জুলাইয়ের সর্বশেষ আবহাওয়ার আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আর নিয়মিত এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর প্রতিদিনের সত্যনিষ্ঠ ও আপডেটেড আবহাওয়া নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।